নরসিংদীতে বাসে যাত্রীবেশে অবৈধ অস্ত্র ও গুলি বহনকারী যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানার পুলিশ। আটককৃত হামিদ হোসেন ফাহিম ওরফে আরিফ পিরোজপুর জেলার নিশারাবাদ উপজেলার বালিহারি গ্রামের মোহাম্মদ সেলিম হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা সহকারী পুলিশ সুপার আফসান আল আরব। গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন বেলা ১:৩০টায় রায়পুরা থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম সঙ্গীয় চৌকস অভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নৌমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রীবেশে থাকা হামিদ হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করে। তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র AK-22 রাইফেল, 16 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন সহ একটি ব্যাগ, 3টি মোবাইল ফোন, 2টি সিম কার্ড, 10,020 টাকা নগদ অর্থ উদ্ধার করে বলে জানান জেলা সহকারী পুলিশ সুপার আফসান আল আলম। আসামি নিকট থেকে আমরা একটি ব্যাগ, 3টি মোবাইল ফোন, 2টি সিম কার্ড, নগদ 10,020 টাকা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামাল সহ সংশ্লিষ্ট বাসটি থানায় জব্দ করা হয়। আটককৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তদন্ত স্বার্থে তা যাচাই বাছাই করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই বাছাই করা হচ্ছে। আর গ্রেপ্তারকৃত আসামিকে 1878 সালে অস্ত্র আইন অনুযায়ী মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা দেখেছেন অস্ত্রটি একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র, মেড ইন চায়নার অস্ত্রটি। কামরুল হাসান কাব্য, নিউজ টেক্স, মুন টাইম নিউজ।